আজ তৃণমূল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 291টা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন, কারণ পাহাড়ের 3টে আসনে প্রার্থী দেবে অনিত থাপার দল। এবং এবারের এই প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে দলীয় কর্মীদের উপরই আস্থা রাখা হয়েছে, তাদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। তারকার সংখ্যা তুলনামূলকভাবে কম, অন্যদিকে নারী শক্তি এবং তরুণ প্রজন্মে আস্থা রাখা হয়েছে। বাগদায় ফের প্রার্থী হয়েছেন মধুপর্ণা ঠাকুর, আর নাম ঘোষণার পরই প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা। বাগদা থেকে সর্বপ্রথমেই ফোন এসেছে যে কংগ্রাচুলেশনস বোন, তুমি টিকিট পেয়ে গেছো। তো আমি সকলকে বলেছি সঙ্গে থাকবে, এভাবেই আশীর্বাদ করবে। শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিনের উপলক্ষে আজকে স্নান ও মহাস্নান, সেই হিসাবে আজকের দিনই আমার টিকিট ঘোষণা হয়েছে। তাই মতুয়া ভক্তদের কাছেও আমি আশীর্বাদ চেয়ে নেবো যে এইভাবে যেন আমরা মতুয়ারা যেন এগিয়ে যাই, ঠাকুর বাড়ির জন্য আরও অনেক অনেক নাম হোক। 200% আমরাই জিতবো। এবার আমরা সবুজ আবির আবার খেলবো বাগদাতে। পুজো দিয়ে প্রচার শুরু করে দিয়েছেন সায়ন্তিকা। নাম ঘোষণার পরই আর সময় নষ্ট নয়, একেবারে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা। সায়ন্তিকা ব্যানার্জি পুজো দিয়ে তিনি প্রচার শুরু করেছেন। অনেক বিশ্বাস বড় মায়ের উপরে, আবার সুযোগ পেয়েছি, দল আমাকে সুযোগ দিয়েছে। বরানগরে যাত্রা শুরু করার আগে মায়ের আশীর্বাদ তো অবশ্যই নিতেই হবে। আমাদের ইলেকশনের এজেন্ডা, আমাদের ক্যাম্পেইন উন্নয়ন হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হবে। সোহমের এবার কেন্দ্র বদল হয়েছে। সোহম এবারও প্রার্থী হয়েছেন, তবে পূর্ব মেদিনীপুর থেকে নদিয়ায় প্রার্থী হয়েছেন এবার সোহম। তার কেন্দ্র বদল করা হয়েছে। আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আমি তখন বলেছিলাম যে অন্য কোথাও হলে ভালো হয়, দ্যাটস ইট। বাট তারা যে এই কথাটা রেখেছেন, তারা যে গুরুত্ব দিয়েছেন, এটাই আমার কাছে অনেকটা বড় প্রাপ্তি। তাই বলে কি চণ্ডীপুর নয়, চণ্ডীপুরেও যখন থেকেছি মন প্রাণ দিয়ে কাজ করে গেছি। দল এবার মনে করেছেন করিমপুরে দেবেন, তো সেখানে দাঁড়াতে পেরে খুশি, অবশ্যই খুশি। আগামী দিনে পথ আরো লড়তে হবে এবং মাটি আমাদের, এই মাটিকে রক্ষা করার লড়াই আমাদের, এবং সেই দায়িত্ব যে দল আমাকে দিয়েছে, সেই দায়িত্ব আমি প্রত্যেকটা মুহূর্তে আমি পালন করব। বেশ কিছু পুরনো মুখেই আস্থা রেখেছে এবার তৃণমূল। যেমন রাজপুর গোপালপুরে ফের প্রার্থী হয়েছেন অদিতি মুন্সি। জেতা কেন্দ্রে ফের অদিতি মুন্সিকে প্রার্থী করল তৃণমূল। আমার কাছে দায়িত্বটা অনেক বড় ব্যাপার, এবং সেই দায়িত্বটা যে আরো একবার ভরসা করে আমাদের দলীয় নেতৃত্বরা আমার উপর রেখেছেন, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার কাছে লড়াই শব্দটাই নেই। আমি ভালোবাসায় বিশ্বাস করি, এবং আমাদের দিদি যেভাবে সমস্ত রকমের জনমুখী প্রকল্পের মধ্যে দিয়ে প্রত্যেক মানুষের পাশে দাঁড়িয়েছেন, যেভাবে দাঁড়িয়েছেন, তাতেই ভালোবাসাটাই যথেষ্ট। কোনো লড়াই, কোনো আগ্রাসন তাকে হারাতে পারবে বলে মনে হয় না। নাম ঘোষণা হতেই দেওয়াল লেখা শুরু। এবার চুঁচুড়ায় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। চুঁচুড়ার মতো জায়গা থেকে দলনেত্রী এবং দলের সেনাপতি ভরসা রেখেছেন। আমি কৃতজ্ঞ প্রত্যেকের উপর, এবং এই গোটা জার্নিটা সম্ভব হয়েছে বাংলার মানুষের ভালোবাসার জন্য। তারা যেভাবে একটা সাধারণ ছেলেকে ছোট থেকে এতটা বড় করেছেন, তাদের ভালোবাসা দিয়ে, কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া, কোনো বাবা কাকা ছাড়া। সত্যি আজকে আমার চোখের কোণায় জল। আমি কৃতজ্ঞ প্রত্যেকের কাছে, আমার দল, আমার সহকর্মী, আমার সোশ্যাল মিডিয়ার কর্মীরা, বাংলার মানুষ এবং চুঁচুড়ার মানুষকে আমি আপনাদের থুতে শুধু এইটুকুই একটাই বার্তা দিতে চাই, নতুন চুঁচুড়া গড়া লক্ষ্য। চুঁচুড়ার যুব প্রজন্ম, চুঁচুড়ার নতুন ছেলেমেয়েরা, ইয়ং জেনারেশন, চুঁচুড়ার মা কাকিমারা যেভাবে চুঁচুড়াকে দেখতে চায়, সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুঁচুড়াকে গড়ে তুলব। বিধাননগরে ফের প্রার্থী হয়েছেন সুজিত বসু। রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে আবারও বিধাননগরে টিকিট দিয়েছে তৃণমূল। অনেক বছর ধরে এখানে প্রার্থী হচ্ছি আমি, মানুষের আশীর্বাদে জিতছি আমি। আবার কাজের সুযোগ দিয়েছে, কাজ করব। যতদিন শরীরে শক্তি থাকবে মানুষের জন্য কাজ করব। বাংলায় মানুষ মমতা ব্যানার্জিকে আবার দেখতে চায়, আর তার নেতৃত্বে আবার সরকার হবে। আর যদি মানুষের আশীর্বাদ সুজিত বসুর উপর থাকে, সুজিত বসু আবার জিতবে। আজ তৃণমূল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 291টা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন, কারণ পাহাড়ের 3টে আসনে প্রার্থী দেবে অনিত থাপার দল।
এবং এবারের এই প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে দলীয় কর্মীদের উপরই আস্থা রাখা হয়েছে, তাদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। তারকার সংখ্যা তুলনামূলকভাবে কম, অন্যদিকে নারী শক্তি এবং তরুণ প্রজন্মে আস্থা রাখা হয়েছে। বাগদায় ফের প্রার্থী হয়েছেন মধুপর্ণা ঠাকুর, আর নাম ঘোষণার পরই প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা। বাগদা থেকে সর্বপ্রথমেই ফোন এসেছে যে কংগ্রাচুলেশনস বোন, তুমি টিকিট পেয়ে গেছো। তো আমি সকলকে বলেছি সঙ্গে থাকবে, এভাবেই আশীর্বাদ করবে। শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিনের উপলক্ষে আজকে স্নান ও মহাস্নান, সেই হিসাবে আজকের দিনই আমার টিকিট ঘোষণা হয়েছে। তাই মতুয়া ভক্তদের কাছেও আমি আশীর্বাদ চেয়ে নেবো যে এইভাবে যেন আমরা মতুয়ারা যেন এগিয়ে যাই, ঠাকুর বাড়ির জন্য আরো অনেক অনেক নাম হোক। 200% আমরাই জিতবো। এবার আমরা সবুজ আবির আবার খেলবো বাগদাতে। পুজো দিয়ে প্রচার শুরু করে দিয়েছেন সায়ন্তিকা। নাম ঘোষণার পরই আর সময় নষ্ট নয়, একেবারে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা। সায়ন্তিকা ব্যানার্জি পুজো দিয়ে তিনি প্রচার শুরু করেছেন। অনেক বিশ্বাস বড় মায়ের উপরে, আবার সুযোগ পেয়েছি, দল আমাকে সুযোগ দিয়েছে। বরানগরে যাত্রা শুরু করার আগে মায়ের আশীর্বাদ তো অবশ্যই নিতেই হবে। আমাদের ইলেকশনের এজেন্ডা, আমাদের ক্যাম্পেইন উন্নয়ন হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হবে। সোহমের এবার কেন্দ্র বদল হয়েছে। সোহম এবারও প্রার্থী হয়েছেন, তবে পূর্ব মেদিনীপুর থেকে নদিয়ায় প্রার্থী হয়েছেন এবার সোহম। তার কেন্দ্র বদল করা হয়েছে। আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আমি তখন বলেছিলাম যে অন্য কোথাও হলে ভালো হয়, দ্যাটস ইট। বাট তারা যে এই কথাটা রেখেছেন, তারা যে গুরুত্ব দিয়েছেন, এটাই আমার কাছে অনেকটা বড় প্রাপ্তি। তাই বলে কি চণ্ডীপুর নয়, চণ্ডীপুরেও যখন থেকেছি মন প্রাণ দিয়ে কাজ করে গেছি। দল এবার মনে করেছেন করিমপুরে দেবেন, তো সেখানে দাঁড়াতে পেরে খুশি, অবশ্যই খুশি। আগামী দিনে পথ আরো লড়তে হবে এবং মাটি আমাদের, এই মাটিকে রক্ষা করার লড়াই আমাদের, এবং সেই দায়িত্ব যে দল আমাকে দিয়েছে, সেই দায়িত্ব আমি প্রত্যেকটা মুহূর্তে আমি পালন করব। বেশ কিছু পুরনো মুখেই আস্থা রেখেছে এবার তৃণমূল, যেমন রাজপুর গোপালপুরে ফের প্রার্থী হয়েছেন অদিতি মুন্সি। জেতা কেন্দ্রে ফের অদিতি মুন্সিকে প্রার্থী করল তৃণমূল। আমার কাছে দায়িত্বটা অনেক বড় ব্যাপার, এবং সেই দায়িত্বটা যে আরো একবার ভরসা করে আমাদের দলীয় নেতৃত্বরা আমার উপর রেখেছেন, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার কাছে লড়াই শব্দটাই নেই। আমি ভালোবাসায় বিশ্বাস করি, এবং আমাদের দিদি যেভাবে সমস্ত রকমের জনমুখী প্রকল্পের মধ্যে দিয়ে প্রত্যেক মানুষের পাশে দাঁড়িয়েছেন, যেভাবে দাঁড়িয়েছেন, তাতেই ভালোবাসাটাই যথেষ্ট। কোনো লড়াই, কোনো আগ্রাসন তাকে হারাতে পারবে বলে মনে হয় না। নাম ঘোষণা হতেই দেওয়াল লেখা শুরু। এবার চুঁচুড়ায় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। চুচুড়ার মতো জায়গা থেকে দলনেত্রী এবং দলের সেনাপতি ভরসা রেখেছেন। আমি কৃতজ্ঞ প্রত্যেকের উপর, এবং এই গোটা জার্নিটা সম্ভব হয়েছে বাংলার মানুষের ভালোবাসার জন্য। তারা যেভাবে একটা সাধারণ ছেলেকে ছোট থেকে এতটা বড় করেছেন, তাদের ভালোবাসা দিয়ে, কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া, কোনো বাবা কাকা ছাড়া। সত্যি আজকে আমার চোখের কোণায় জল। আমি কৃতজ্ঞ প্রত্যেকের কাছে, আমার দল, আমার সহকর্মী, আমার সোশ্যাল মিডিয়ার কর্মীরা, বাংলার মানুষ এবং চুচুড়ার মানুষকে আমি আপনাদের থুতে শুধু এইটুকুই একটাই বার্তা দিতে চাই, নতুন চুচুড়া গড়া লক্ষ্য। চুচুড়ার যুব প্রজন্ম, চুচুড়ার নতুন ছেলেমেয়েরা, ইয়ং জেনারেশন, চুচুড়ার মা কাকিমারা যেভাবে চুচুড়াকে দেখতে চায়, সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুচুড়াকে গড়ে তুলব। বিধাননগরে ফের প্রার্থী হয়েছেন সুজিত বসু। রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে আবারও বিধাননগরে টিকিট দিয়েছে তৃণমূল। অনেক বছর ধরে এখানে প্রার্থী হচ্ছি আমি, মানুষের আশীর্বাদে জিতছি আমি। আবার কাজের সুযোগ দিয়েছে, কাজ করব। যতদিন শরীরে শক্তি থাকবে মানুষের জন্য কাজ করব। বাংলায় মানুষ মমতা ব্যানার্জিকে আবার দেখতে চায়, আর তার নেতৃত্বে আবার সরকার হবে। আর যদি মানুষের আশীর্বাদ সুজিত বসুর উপর থাকে, সুজিত বসু আবার জিতবে।